বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও 5টা শাকিব খান নেই কেন? সাকিব খানের লাইফে কিন্তু স্ট্রাগল লাইফ ছিল, স্টার্টিং অনেক স্ট্রাগল করেছে, অনেক কষ্ট করে করে আজকে এই সাকিব খান। তাহলে আমি কি বলবো যে অন্যরা কষ্ট করেনি? না, অন্যরা কষ্ট করেছে বা করছে। এখন সাকসেস কেন আসলো না, ওর সাকসেস কেন আসলো? পরবর্তী যারা এসছে তারা অতটা প্রডিউসারদের সাপোর্ট পায়নি, মানে সাকিব যেভাবে পেয়েছে, একটা একটা ছবি করে গেছে, অ্যাভারেজ ছবি হয়েছে। তখনকার সময় ছবি নির্মাণে ব্যয়ও কম ছিল, একটা ছবি যদি অ্যাভারেজও যেত, মানে সোর্সও যেটা বলতাম আমরা, তাও তার টাকা উঠে আসতো। ফ্লপ ছবিতে হয়তো 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা লস হতো। এখন তো একটা ছবিতে লস মানে 3-4 কোটি টাকা লস, এটা একটা বড় ধাক্কা পড়ে যায়। তখন ওই 5-10 লাখ টাকা 20 লাখ টাকা লস হলে প্রডিউসার চিন্তা করতে, ঠিক আছে আবার টেস্ট ট্রাই করে আরেকটা দিতে পারে। আরেকটা যেটা মেইন ব্যাপার, সাকিব খান একজন খুব ভালো অভিনেতা। সাকিব খান একজন খুব ভালো অ্যাকশন জানা একটা হিরো। সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো। সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো। সাকিব খান দেখতে খুবই ভালো। সো এই যে এতগুলা ভালোকে বিট করে আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য। চেষ্টা হচ্ছে, হয়তো চলে আসবে, কিন্তু এতদিন কেন আসে না আমি বলবো যে ওকে বিট করতে পারেনি, ওর সমস্ত কিছু প্যাকেজটা করে দিই।